বেটিটার বিয়ে দিবে না জি ভাই? কইছে মনের মতন ছেলে পেলে দিব। কইছে একটা ফালনা জায়গায় মুলবি সাহেব আছে, দিবে না? মুলবি সাহেবের সাথে দিব না জি ভাই, একটা চাকরি বাকরির ব্যবস্থা করার মতন যদি হইলে দেখতুম, একটা চাকরি বাকরি গেল, ছেলের গেল ধরছি। ছেলেটা খুব পরেজগার ভাই। আরে ভাই মানছি পরেজগার, কিন্তু আরে বেটিটাকে লেখাপড়া করে না, উচ্চ মাধ্যমিক পাস আছে মেয়েটা আমার, বিএ ফার্স্ট ইয়ার পড়ছে। হ্যাঁ, তো মেয়েটাকে মনে করছে একটু দেখে শুনে দিব। এই দেখতে শুনতে করতে করতে এবার কদিন সহিবে, দেখতে দেখতে যখন 22-23 হয়ে গেছে, দেখছে বাবা তো কোনো মাথা ঘামায় না। আর একদিন দেখতে দেখতে রবিবারে ব্যাগ পিঠে করে বার হয়ে চলে ইচ্ছে। কইছে কোনটা যাচ্ছিস গে? কইছে প্রাইভেট পড়তে যাচ্ছি। কইছে আজ যে রবিবার প্রাইভেট কেনা যাচ্ছিস? আজ যে রবিবার। কইছে স্যার ডাকেছে। আসলে ওকে স্যার ডাকেনি, ওকে ষাঁড় ডেকেছে। ষাঁড় লিয়া পার, এবার লিয়া ঘুরবে কখন? একটা ছাইলে লিয়া। আর ছাইলে লিয়া ঘুরে তখন 3 বছর পরে, তখন 1 বছর যখন হয়েছে, তখন ফসলাইতে বাচ্চা হয়ে গেছে, ফসলাইতে শুরু করেছে ওর মা। হাজি ছুটির একবার তলাশি নিলেন না জি, কোনটা আছে না আছে? বুঝলি কি ওর কথা তুই হার সামনে কহবি না? আমি একটা মনে থেয়েছিল যে ওকে ভালো বাড়ি দেখে, একটা ভালো ছেলে দেখে, চাকরি বাকরি দেখে বিয়ে দেবো। ও আমার মুখে চুনকালি দিয়ে ও পালালছে, আর ওর নাম লিছিস আর আগা দিকে তুই নাম লিবি না। তুমি তো বাপ, তুমি তো বুঝবে না, পেটে আমি না ঠিয়েছি, মার দরদ মাই জানে, তুমি তো জানবেন। কতদিন ওরা ছড়িকে দেখিনি। ফের এই করতে 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 বছর খানে কাটছে। কইছে 2 বছর শুনেছি আর কে জরিনের বেটা হয়েছে। এমন বলে সুন্দর জি, সুন্দর হোক আর বান্দর হোক, তো তুই হাঁকে কেন শোনাছিস রে? ওকে লালাইছে যে তাহিলি বাড়ি ডাকবে। হ্যাঁ, আরেকদিন তোর কইছে হাজি তুমি মানোছে? হ্যাঁ না মানো, ওর শ্বশুর মাইনে লিয়েছে, চলে এসছে বাড়ি। বেটার বাপ মাইনে লিয়েছে, চলে এসছে বাড়ি। ও কামাই খেতে পাবে, ও মাইনে লিয়েছে। হাজি তুমি বউ যদি বেটার বাপে মাইনে নিতে পারে, তো তুমি মানতে পারবে না? মাইনে লাও, কি করবে? ওখানে করবে কাম, চ্যাংড়া পিলা বুদ্ধি করি দিয়েছে এরকম, তখন কি করবে? মাইনে লাও। বাইরে যতই করো না ফুটানি, বাড়িতে এলে বিবির ধাতানি, বাড়িতে মিয়া জিরো, বিবি আসল হিরো। কি করবে? এর কাছে সবাই কাবু। আপনারাই বলেন, যত এক ভাইয়া ওইখানে এসে সবাই কাবু। এমন করে লালি ফসলানি দিয়েছে। তখন কইছে আসবে তো আমার চোখের সামনে না পড়ে, যা মনে করছে তখন তো বাড়তে উঠতেই দিনে, তবে কি করবো? এই মায়ের লোকের লেগে লাগছে জাস্ট উঠাও, ভাঙে বিষ খেতে হবে। কইছে না, লুর মেছে ঠিক কাম হয়ে গেছে, এলাখানি লুর মেছে। এবার বাড়ি লিয়ে তখন কইছে ওর বেটা, কইছে যা লিয়ে চলে এসছে। এবার লিয়ে নে থুয়েছে। আচ্ছা বলেন তো, এই বিয়েটা, ওই মেয়েটা পালালো কেন? এই ভয়ে না যে বাপ বিয়ে দিবে না, তার লেগে পালালো। মেয়েটা পালালো কেন? যে গার্জেন রাজি নাই, যার কারণে পালালো। যদি বাবা জানে বিয়ে দিবে না, এটা হলো উদ্দেশ্য, যে আমি বড় ঘরের মেয়ে, ছেলেটা গরিব, বাবা জানলে বিয়েটা দিবে না, এই জন্য মেয়েটা ছেলেটার সাথে পালালছে। এবার হাদিস শুনেন, বিশ্বনবী কি বলছেন, ভালো করে শুনেন। আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানেকা হোহা বাতেলুন। কোনো মেয়ে যদি বাকেরা মেয়ে যোগ বিয়ে গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে, এই মেয়েটার বিয়েটা বাতিল হবে। বাবা দিবে না বলে পালালছে। লাস্টের সময় খাওয়া দাওয়ার দরকার পড়লে কি যা চুপি চুপি যে খেয়ে চলে আসেন। হ্যাঁ, তো বিয়ে দিবে না, তার জন্য খাওয়ার যদি প্রয়োজন থাকে ভাই, শেষ সময় এবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, চলে যান যে খেলেন। বিয়ে দিবে না তার ভয়ে পালালো, আর গার্জেন রাজি নাই। আর নবীর হাদিস বলছে যদি গার্জেন রাজি না থাকে, এই বিয়েটা বাতিল হবে। এবার 3 বছর পরে বাচ্চা কোলে করে ঘুরলে আর গার্জেনকে, এই বিয়েটা জায়েজ আছে কি না জায়েজ আছে নিজে বিবেচনা করুন। বলছে পরে তো মানবে, সে বাপ মাই নিয়েছে, পরে যখন মানবে দ্বিতীয়বার বিয়ে দিতে হবে। আর এতদিন তার জেনাতে সুমার হবে না, এই তাকবীর, এর জেনা হবে, এতদিন জেনা হবে, আর বাচ্চাটা জারজ হবে। পালিয়ে গেল। ও বোন, ভালো করে শুনে যাও, একটা পর চ্যাংড়ার সাথে এতটুকু তুমি আম্মা আয়েশার ঘরের মেয়ের মতো মেয়ে, তুমি খাদিজার বোন, তুমি
আর এতখানি নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারলে না। এই যে বিশ্বনবী বলেছেন, শোনো আমার বোনেরা, ভালো করে শুনেলেন, শুরু করতে নেই এখনো তো একটু কিছু বলিনি জি ভাই। হ্যাঁ, যে চারটা জিনিস, ওদিকে যা হোক যাব না, আমি বলতেছিলাম যে আমরা আজ আপনার আমার বাড়িতে অশান্তি কিসের কারণে? আজ আপনি আমি স্ত্রী শান্তি পাই না। আপনার আমার বিয়েটা রাসূলের তারিকার মোতাবেক হয়েছে? বলেন, রাসূলের সুন্নাত যেভাবে বিয়ে করতে রাসূল বলেছেন, নবী তো বলেছেন যে ইন্না আযাবান নিকাহ বারাকা, নিকাহ হলো বরকত। তাহলে আপনার বাড়িতে ফের বরকত নাই কেন? মেয়ে হলো রহমত, তবে অশান্তির জীবন কাটছেন কেন? আমরা যে কথা খুব ভালো করে বুঝবেন। আর যদি এত আপনার বিয়ে হলো বরকত, বিয়ে হলো রাসূলের সুন্নাত, তাহলে পারে আজ রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের বিয়েটা বাড়িতে হচ্ছে, হচ্ছে হয় না। রাসূলের 1 নয় 2 নয়, যে আমার রাসূল 10-11টা বিয়ে করেছেন। কোনো জায়গায় 2-5 মিনিট একটু বক্তব্যটা করতে দেন, একটু গোছ করতে দেন কম করে। হ্যাঁ, আমার রাসূলের কোনো বিয়েতে কোনো প্রকারের বাইনা হয়েছিল, থুবড়া হয়েছিল, গিদ হয়েছিল। আজ দেখেন একটা কি বানিয়ে নিয়েছে, ইসলামে ঢুকতে গেলে রাসূলের তারিকায় চলেন। শুক্রবারের দিন একবার মায়ের লোক গোটায় গাঁয়ে ডাকতে দিচ্ছে, যে কইছে চল গে বুবুহার বেটি থুবড়া বাহানতে। বলে বাহানতে আসবে ধান, ই কোন কথা জি? চল গে বুবুহার বেটি থুবড়া বাহানতে, আর দিকে রেওয়াজ আছে। হ্যাঁ, এদিকে আছে কিনা জানি না। মায়ের লোকটা ডেকে গেল। তারপর রাত 8টাতে তখন ফের বাড়ির মদ লোক ডাকতে আসছে, চলো জি ভাই, আমার বেটার থুবড়া, চাহে বাড়ির কাউকে পাঠালে আমার ভাইয়ের থুবড়া, চলো থুবড়া খাইয়ে আসবার, খাইয়ে আসবে। সবটি মিলে গেল, যে সবাই মিলে খাইয়ে দেয়া। এবার হলদি মাখাইতে শুরু করলে। সেদিন থেকে সোমবারে বিয়ে হবে। আর এই 3 দিন খালি গীত কহিবার লেগে থাকলো। আস্তাগফিরুল্লাহ। এই গীত গালা কত নোংরা একটা আপনাকে শোনাচ্ছি আমি। এগুলা ইসলামের তারিকা। আমি একটা বিয়েতে গেছি, খুব আরমান করে ডেকেছে, ভোজপুরি সাহেব আসতেই হবে বিয়েতে, খুব আরমান করে ডেকেছে। গেছি তো ফের বলছে কি, মলনাকে একটু ইয়ে কর না, ওই ছোটো দাদুরকে বৈঠকে বিছান করে দেখা। কিছু পারে তো আরমানের বিয়ে খাইতে এসে ফের ছোটো দাদুর বৈঠকে বিছান, মানে এখানে বাড়িতে ভালো ভিটের ঘরে শুতে দাও। কইছি বাড়িতে মেয়ে ছেলে আছে, জ্ঞানজাম হবে, তার লেগে কছি যে আপনি তো জাগা মানুষ, জালসা করা মানুষ, তা একটু আরাম করো। আসলে উদ্দেশ্য তো সেটা নয়। কি উদ্দেশ্য ছিল শুনেন। আমি বলছি ঠিক আছে, বলবে যে চলে গেছে। আমি কিন্তু দাদির ঘরে শুয়ে গেলাম, ওখানে শুয়ে গেছি। রাত যখন 11টা হয়েছে, সত্যি খোদার কসম বলছি আপনাকে, রাত যখন 11টা হয়েছে, দেখছি সবটি মেয়ে কোটা দলবদ্ধ হয়ে আগ্নেতে বেরিয়ে গেল। আর বেরিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে গেল। আর একটা ছেলে বনলোর মধ্যে প্যান্ট শার্ট পরে আসলো, আর একটা মেয়ে মধ্যখানে শান্তি হয়ে গেল। আর দিয়া শুরু করেছে। এবার নাটক, কি নাটক জানেন? দেখেন, আপনাকে হাসাবার জন্য বলি না, তাকে এটাই বলছি যে রাসূলের তারিখে কোনো বিয়েতে এরকম ড্রামা হয়েছে। কি বলছে জানেন? কত সুন্দর করে, যে ছাগল বাঁধা দিতে গিয়াছো মারে ধীরে ধীরে, খুঁটা ঠুকছে ভিতরে, ওই মেয়েটা একটা কাটলিয়ে ঠুকছে ভিতরে। আর ছাগল বাঁধা দিতে গিয়াছো মারে ধীরে ধীরে, কালো হতে ছোঁড়াটা মারে, আঁচল ধৈরা টাইনা ছোল মারে ধীরে ধীরে। এই করতে করতে তখন 3 মাস 3 দিন হইল। আমার মাথা টলমল টলমল ভিতরে, মানে এরকম এগুলো করছে, সবকে দেখাইছে, মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে। আমার জিও ভিতরে এরকম করছে, মানে বমি বমি আসছে, বাচ্চা হবে, এত বেলজ্জা। এইগুলো বলে কেউ জি, নাউজুবিল্লাহ মিন জালিক। বলছে আমার জিও হ্যাক করেছে মারে ধীরে ধীরে। যেমনই এতখানি কহা, আমি কছি এই কেউ আছিস বে, যা যে চারখান, আরে কমচি কাইটে নিয়ে নাকি পাক করবি না। আর চারিদিকে যে পালাইতে শুরু করেছে, ছিটে চারিদিকে, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় মিথ্যা ফজল কথা দেখেন, কত বড় গালাত রেশম রেওয়াজ, রাসূলের তারিকার খেলাফ। আমার রাসূল এর এতগুলো সাহাবীর বিয়ে হয়েছে, কোনো জায়গাতে একটা গীদের প্রমাণ দেখাতে পারবেন না। আমার রাসূলের এত বিয়ের মধ্যে কোনো জায়গাতে 40টা বরযাত্রী গেছে আপনি দেখাতে পারবেন? 24টা বরযাত্রী গেছে দেখাতে পারবেন না। ওই জওয়ানের দল, ওই আমার গার্জেন বাপজানেরা, আপনি সামান্য 2টো সেবের চির, 2টা সেবের ফাঁক, এই 2টো মিষ্টি, একটা কচুরি, 2টো কাজুর দানা,
চারটা আপনার কিশমিশের দানা, দুটো ঝিলিয়া জীবনী খাননি, এটুকু খাওয়ার জন্য মাংস ভাত বাপের জন্মে খাননি, মাংস ভাত খাওয়ার জন্য আপনি পাঠিয়ে দিলেন 200 বরাতি। আর বিয়ের দিন পরের বাড়ি খাবে, তখন দিলেন আপনি গোটাই গ্রামবালাকে, চল যাবে যা, বরেতে যাবি না যা। আর আপনার বাড়ি যেদিন ওয়ালিমার ভোজ হবে সেদিন তখন আপনার মর্গে টান পড়ে, তখন কইছে বড় বহনুকে জাফরটা দিয়ে আয়, তোর ইয়াকে বড় খালুকে, আর তোর বড় চাচাকে দিয়ে গে, আর হাজি সাহেবকে দিয়ে গে। বাকি কোনটা গেল? বাকি কোনটা পাবে? ওয়ালিমা যেটা তারিকা নবীর সুন্নতের সেটা নাই। আর পরের বাড়িতে খাওয়ার জন্য, পরের টাকায় খাবার জন্য তুমি কি করলে? মসজিদের দরজায় দাঁড়িয়ে ভিক করিয়ে ছাড়লে। এর থেকে দুঃখের কথা হয় আপনার এলাকায় আসে না? মসজিদের দরজায় দাঁড়াই না, এক মুসলমানের লেগে এর থেকে কষ্টের কথার কিছু হবে? বলতে বুক ফেটে যায় যখন কোনো মুসলমানকে দেখি মসজিদের দুয়ারে দাঁড়িয়ে রাসূলের সুন্নাত পালন করবে, বিয়ে দেবে বেটির, তার জন্য ভিক্ষা চাই। মুসলমান, আল্লাহ বলছেন আমার নুদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে ঢুকলে ভালোভাবে ঢুকো। এটাই ইসলামে ঢোকা, এটাই ইসলামে ঢোকা। আপনি ইসলামের মধ্যে আছেন যে সামান্য আপনি দুটো খাওয়ার জন্য আপনি তো এতটা একটা প্যাকেট পেলেন, কিন্তু এক বাবা না হলো 32 মসজিদে দাঁড়িয়ে ভিক চেয়েছে। 32 মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে মেয়ের বিয়ে দিতে পারি না, কিছু আমাকে মদত কর। ওই সময়তে মেয়ের বাবার মনটা হয় জমিন ফাটত, জমিনের মধ্যে ঢুকে যেতাম। ভাইজান, মনে করেছিলাম হয়তো লম্বা সময় পাবো, 2-3 ঘন্টা আপনাকে খুব ভালো করে বোঝাবো, বোঝাতে পারলাম না। এইগুলো বাপজান ছেড়ে দেন। আমার দরদ ভাই, আমি নিজের কথা বলছি। আমি একজন, আমার যিনি স্ত্রী, ওর মাও নাই বাবাও নেই। আমি যেদিন বিয়ে করতে যাই আমার হাতে 300 টাকা ছিল। আমি তখন বক্তাও হইনি। আমি বাড়ি এসি, আমার বাবা বলছে, আমার মা বলছে যে বেটা তোমার চারিদিকে জান্নাত। কইছি কেন মা? কিচ্ছু জানি না। বলছে বাবা তোমার চারিদিকে জান্নাত। কইছি কেন মা? যে একদিকে আমি রাজি, একদিকে আমি দাঁড়িয়ে আছি, তোমার বাবা রাজি, একদিকে তোমার বাবা আছে, একদিকে তোমার ইলিম আছে, একদিক ফাঁকা ছিল, সেটা বউ দাঁড়িয়ে গেল। বলছে কেন? বলছে যেটা আমি বউ করতে যাচ্ছি সেটা হলো, যেটা আমার বাড়ির তোমার বউ হবে, আমার বৌমা হবে, সেটা হলো জানো একটা মাওড়া ছেলে, তার মা নাই। তোমার কি মতামত? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমার বাবা বলছে আমি বরকত মনে করে মেয়েটাকে বাড়িতে আনবো। বাবা তোমার মাকে বেশি করে মা বলবে, অন্তরটা তা মেয়েটার ভরবে, আমি ওই মেয়েটাকে বউ করব। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি এতটুকু আজকে গর্বিত যে আমার বাবা লোভী না, আমার বাবা লোভী না। আলহামদুলিল্লাহ। আমার বিয়ে হলো, 1000 টাকা মা আমার হাতে দিয়ে পাঠালেন, নিয়ে যাও, এটা সাথে করে সালা সালিকে দিবে, কিছু দিবে, দাদা শাশুড়ি চিনার করবে, তখন তুমি কি দিবা? তখন আমি 2400 টাকা মাসে পড়াছিলাম। এখন ভাইজান 2400 টাকা আমার 14 মিনিটে পাই আমি। নিকাহ বরকত, আমার রাসূল বলেছেন বিবাহতম বরকত। সব থেকে ওই বিয়েতে বেশি বরকত। ওয়াল আইসারু মাউনা ইন্না আযামান নিকাহ বারাকা। সব থেকে ওই বিয়েতে বেশি বরকত, যে বিয়েতে কম খরচ, যত কম খরচ। আর আজ খালি আপনার ছেলে মেয়ে দেখতে দেখতে আপনার কম করে 25,000 নষ্ট হয়ে যায়। তাতে তো আপনি খুব পারেন, যখন আপনার বাড়ির ভোজ হয়, ওয়ালিমা যেটা সুন্নাত, সেটার বেলাতে আপনার মর্গে টান পড়ে, আর আপনি একটা মেয়ের বাবার উপরে এত বড় কষ্ট জুলুম করেন। ভাইজান, রাসূলের তারিকা মোতাবেক আমাদের বাড়িতে আজ বিয়ে শাদী হয় না সমাজে, যার কারণে আজ স্ত্রী লিয়া আমরা শান্তিতে নাই। আপনারা বৌমা এনে আপনারাও শাশুড়ির সম্মান পান না, শ্বশুরের সম্মান পান না, মর্যাদা পান না, আর বাড়িতে বরকত হয় না। শুধু হাই হাই ফল কথা। আমি আগে বাড়তে পারলাম না, খুব লম্বা বিষয় নিয়ে, যে কতগুলো কার্যকলাপ, কত বদতমিজি হয় বিয়েতে, এগুলো সব শরীয়তের খেলাফ, রাসূলের তারিকার খেলাফ। আর রাসূল বলছে আমার সুন্নাতকে ভালোবাসো। মান
আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, ও আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য রাসূলের সুন্নতকে ভালোবাসুন। আমার ভাইজান, আমি আপনাদের সম্মুখে যদি বলেন ভোজপুরির বাহার লাগিয়ে দেব, আপনি যদি বলেন হাদিস কোরআন দিয়া মজমুনকে আগে নিয়ে যাব, মধ্যখানে যেটা উদ্দেশ্য, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি এই সভাতে আমি দিনই মিম্বার খাড়ো করি, আমি দিনের মিম্বার, কোরআনের মিম্বার খাড়ো করি 30টা পাড়ার প্রত্যেকটা জলসাতে। আমি আমার লাইফ 10 বছর থেকে আমি জালসা করি। 2010-এ নয় আমার ফারাগাত, 2010 থেকে আল্লাহ আমাকে ডাইরেক্ট বক্তা বেড়াতে এসে আমাকে এক জায়গাতে, আমি জানিনি কোনো দিন আমি বক্তা হব, এক জায়গায় বেড়াতে গেছিলাম বাহাদুরগঞ্জ, আমাকে বলে মুলি সাহেব কিছু একটু বলেন না। আমি বললাম একটু বসে, লোকজনকে কি ভালো লাগলো না লাগলো, তারপরে আবার ডাকতে পাঠালো, 2-3বার বলালো, দ্বিতীয়বার আমার প্রোগ্রামটা ইশতেহারে দিয়ে দিল ডাইরেক্ট, আর আমি বক্তব্য করলাম। নামার পরে আমার 3টা প্রোগ্রাম সিলেক্ট হলো, ওইখান থেকে আমার বক্তব্য শুরু। আলহামদুলিল্লাহ, কিষানগঞ্জ থেকে শুরু হয়েছিল প্রথম বক্তব্য আর লাইন আমার। আলহামদুলিল্লাহ আমার ভাইজান, আমি সেই তখন থেকে নিয়ে যে কোরআন আমাকে এতটুকু বুঝতে শিখালছে, যে কোরআন থেকে আজ আমি একটু সম্মান পেয়েছি, যে কোরআন থেকে আপনি ইজ্জতের জীবন পেয়েছেন, যে কোরআন না হলে আজ এই দিন দেখতে পেতেন না, যে কোরআন না হলে আজ এই সভা দেখতে পেতেন না, যে কোরআন না হলে জান্নাতের আশা পেতেন না, সেই কোরআনের আমি মিম্বার খাড়ো করি 30টা পাড়ার 1000 টাকা বা 1 কুইন্টাল কোনো ধান গহম মাকই যা চাই নগদে বাকিতে, এটা আমার ইয়ে। এবার আমার এখন বর্তমানে 24,628টা মেম্বার হয়ে গেছে, 24,628টা। আজকের সভায় যিনারা আমার হাতে মেম্বারি নিতে চান যে আমি দিনের মেম্বার হব, মুখিয়া প্রধানের মেম্বার হবেন, ভ্যালিডিটি 5 বছর, 5 বছর পরে শেষ, আপনি কোরআনের মেম্বার হবেন, তা কিয়ামত থাকবেন, রাসূলের মেম্বার হবেন, বুক ফুলিয়ে বলবেন দিনের আমি একজন মেম্বার। আসুন আজকের সবাই আমি 30টা পারা 30টা লোককে দেব, আর আমি যখন ফজর পরে তেলাওয়াত করি, একটা পারা পড়ে, তারপরে প্রতিদিন এক পারা পড়ি যখন সময় পাই, তারপরে আমি একটু দোয়া করি আল্লাহর কাছে, মাবুদ তোমার পাক কালামের ওয়াসিলে দিয়ে মানুষকে বুঝিয়ে নিয়েছি, মাবুদ তুমি যদি কবুল না করো আমি বেঈমান হয়ে যাব, আল্লাহ তুমি আমার সম্মান রাখো, আল্লাহ মাবুদ তুমি আমার ইজ্জত রাখিও, আল্লাহ তুমি দোয়াকে কবুল করো। খোদার কসম করে বলি, আপনি যে পারা লিয়েছেন ওই পারা একটা ধ্যান করি যে মাবুদ এই পারা যেতটি লোক গ্রহণ করেছে, আল্লাহ তার তুমি মনের আশাকে পূরণ করো। আসুন ভাইজান, আজকের সভাতে 30টার পারা 30টা লোককে দেব, একটা পারা প্রথম পারা যে গ্রহণ করবেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনে আদম, ও আদমের ছেলে তোমরা খরচা করো, অনেক আলাইকা আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। আল্লাহ নিজের জবানে বলছেন তোমরা খরচ করো, আমি তোমাদের উপরে খরচ করব। আলহামদুলিল্লাহ। তবে চেহারা মোহরা আর সোর ডিল ডুল দেখে একটা কথা বলছি শুনেন না, একটা ছোঁড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ছোট্ট ছেলে হাঁটতে হাঁটতে যাইছে, আর 100টা টাকা পড়ে পাইলেছে। 5-7 বছরের ছেলে যদি 100টা টাকা পড়ে পায় তো খুশি কতখানি হইবে? খুব খুশি হয়েছে, মনে জানছে যে কাউকে কহবো না, কিন্তু ভাই ওর মুখে এমন হাসি আসছে, ভিতরে এমন ফুলেছে যে ছুপাইতে পারে না। ওরকমই আল্লাহ का बताई भैया, चेहरा से दौलत के आसार लोकाता, चेहरा में एकर भैया दौलत के आसार लोकाता, और इहे अल्लाह के महबूब बा, इहे अल्लाह के प्यारा बा। अल्लाह कहा था कि हम तारा के देले बानी, तू आसार तारा में देखे के चाही, तारा रवा तनी दिखाई ना बेसी ना, और 4000 कितना बा 1000, तो एगो 5000 ना मिली का? হ্যাঁ, একটা প্রথম শুরু করেন তো আলহামদুলিল্লাহ। আপনার জন্য দিল খুলে দোয়া করি। হ্যাঁ, এই মসজিদের জন্য দান, আর মসজিদ হলো আল্লাহর ঘর, আর যে আল্লাহর ঘরে জি मेडिकल में है। अच्छा, तो खैर सदका बला दूर करता है, ये भी तो जानते हैं ना, कितना मेडिकल में दे रहे हैं, थोड़ा इधर भी कर दीजिए। शायद क्या अल्लाह के नबी की हदीस है, विश्वास रखिए इंशाअल्लाह आपका जो है अल्लाह आपको उद्धार करेंगे। अच्छा अच्छा, मेडिकले पढ़ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুশি হলাম ওনার ছেলে মেডিকেলে পড়ছে। আলহামদুলিল্লাহ, আমার শেরশাবাদীতে খুব দরকার, আমার শেরশাবাদীতে ডক্টর বড় বড় ডক্টর নেই। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা ভাইজান আপনার? আব্দুল আহাদ, নামও দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আব্দুল আহাদ সাহেব, নারে তাকবীর।
5,000 টাকা। ওনার ছেলে মেডিকেলে পড়ছে, মানে ডক্টর বনবে। দোয়া করেন যাতে আমাদের জন্য একটা বিশাল ডাক্তার হয় আর আমরা উপকৃত হতে পারি তার কাছ থেকে। আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলুন, সবাইকে হাত তুলবো একসাথে। মার জন্য 1 নম্বর পাড়া আমার ভাইজান নিয়েছেন 5,000 দিয়ে। 2 নম্বর এটা মার লেগে। বাবা আছে, বাবা আছে। আচ্ছা, মা বেশি জমি জায়গা লেগে খেটেছে না বাপ বেশি খেটেছে? আপনার সবাই খেটেছে। হ্যাঁ, মা আপনাকে মানুষ করতে খেটেছে, কিন্তু সম্পত্তি জোগাড় করতে বাপ বেশি খেটেছে। কতখানি জমি রেখে গেছে? 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, লেখেলেন, নামটা লেখেলেন এখানে। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট, 1,000 টাকা। দরদ কিছু শুনবেন, মন থাকে ভোজপুরিকে।